আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বেপর্দা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন, নিশ্চিন্তে ব্যবসা করতেছেন, নিশ্চিন্তে চাকরি করতেছেন, নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন। আহা মুসলমান, 16 বছরের মেয়েটা 1 ঘন্টা ধরে সাইজা ওই যে বাইরে গেল, কার হাতে ছেড়ে দিলেন? ওরে কোথায় পাঠালেন? ওর লগে ওর মাহারাম কই? হায় হায়, ওরে কার হাতে ছেড়ে দিলেন? আপনি ঘুমাইলেন কেমনে বাপ? 16 বছরের যুবতী মেয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন? আপনি দোকানদারি করেন কেমনে? আপনি চাকরি করেন কেমনে? বলেন কি? কত বড় নির্লজ্জ বেগায়রত পুরুষ মুসলমান! তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, বালেগা, প্রাপ্তবয়স্কা মেয়ে, 16 বছর, 18 বছর, 13 থেকে 14 বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয়, মাসিক ঋতুস্রাব শুরু হয়, এরপর থেকেই সে বালেগা। এমন মেয়ে 15, 16, 14 বছর, 16 বছর এই মেয়ে স্কুলের গাড়িতে কইরা ছেলে মেয়ে একসাথে কইরা কক্সবাজার যায়। রাতের 9টায় গাড়ি ছাড়ে, সকাল 9টায় কক্সবাজার পৌঁছে। কার হাতে ছেড়ে দিলেন মেয়েকে? আমনে বলবেন আমার এটা সংকীর্ণতা না, ঠিক আছে, আপনার উদারতা নিয়ে আমনে সহ উঠেন বাস। আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা, হুজুরদের অন্তর খারাপ। না, আমনের অন্তর একবার ফকফকা, হ্যাঁ করে বাইশে গেছে আলোতে, ফকফকা। আপনার অন্তরে টিউবলাইট। কিন্তু ইসলাম এটা অনুমোদন করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওফ, ওই বাবা মরে যাওয়া উচিত। ওই স্বামীর আর থাকলো কি, যার স্ত্রী বেপর্দা? ওই বাবার আর থাকলো কি, যার কন্যা বেপর্দা? আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন। আমরা তাফসিরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তাফসির দেখাইতে পারবো। তাফসিরে রুহুল মাআনি, পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মাআনি। ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা। কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না? শুনছেন নিয়ে কথা? এটা কেন শুরু করছে? কেন? মানে প্রথম কন্যা